ওয়েলকাম টু সুইট রুটস। আজকে আপনাদেরকে নিয়ে যাব কলকাতার এই অনতি দূরে মাত্র 2 ঘন্টায় একটি সুন্দর বেড়ানোর জায়গায়, যেখানে আপনি পাবেন দিগন্ত বিস্তৃত জলরাশি, ম্যানগ্রোভের জঙ্গল আর অপরূপ গ্রাম বাংলার শোভা, আর সাথে রামকৃষ্ণ আশ্রমের স্নিগ্ধ আর শান্ত পরিবেশ। আর যদি আপনি এখানে একটি রাত কাটাতে চান নদীর ধারে, তারও ব্যবস্থা আছে। সুন্দর একটি গেস্ট হাউসও এখানে রয়েছে। তা চলুন প্রথম থেকেই ভিডিওটি শুরু করি আর আপনাদেরকে সমস্ত তথ্য দিই। একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। গুড মর্নিং। দাঁড়িয়ে আছি যাদবপুর স্টেশনে। আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে দিনের দিনে ফিরে আসা যায় এমন কোনো গন্তব্য বা ট্যুরিস্ট স্পট দেখানোর জন্য। তো দিনের দিনে ফিরে আসা যায় অথবা একটি দিন থেকে আসাও যায়, এরকম একটি ট্যুরিস্ট স্পটে আমরা আজকে চলেছি। যাদবপুর স্টেশন থেকে টিকিট কেটে নিয়েছি, ট্রেন ঢুকবে। আস্তে আস্তে আপনাদের জানাচ্ছি কোথায় যাচ্ছি। এবং এই ট্যুরিস্ট স্পটটি কিন্তু আধ্যাত্মিক এবং ন্যাচারাল দুটোকেই আপনার ফুলফিল করবে মনস্কামনা। তো সুন্দর জলরাশি, ম্যানগ্রোভের জঙ্গলও দেখতে পাবো, আবার রামকৃষ্ণ আশ্রমও এখানে পেয়ে যাব এবং একটি দিন থাকবো ওদের গেস্ট হাউসে। অ্যাকচুয়ালি আমরা আজকে যাচ্ছি নিমপিট, জয়নগর রামকৃষ্ণ আশ্রম। এই রামকৃষ্ণ আশ্রম থেকে আমরা চলে যাব কৈখালি, ওদেরই গেস্ট হাউসে নদীর ধারে রাত্রি যাপনের জন্য। তো জয়নগর আসতে হলে আপনি যদি শিয়ালদা থেকে আসেন 7টা 14, 8টা 15, 9টা 15 ইত্যাদি নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকালে আসতে পারেন। 1 ঘন্টা 15-20 মিনিটের মতো লাগে। আমি যাদবপুর থেকে উঠেছি, কারণ আমার বাড়ি যাদবপুরের কাছাকাছি। তো যাদবপুর থেকে আমার 10 টাকার টিকিট নিল আর 1 ঘন্টা 5 মিনিটের মতো লাগলো, 5 কি 6 মিনিট। তো জয়নগর থেকে আমরা এখন অটো নিয়ে, শেয়ার অটো নিয়ে আমরা বেরিয়ে যাব নিমপিট রামকৃষ্ণ আশ্রম। ওখানে একটু ঘুরে দেখব। তারপরে আবার ফার্দার অটো নিয়ে আমরা দুপুরের দিকে চলে যাব ওদেরই গেস্ট হাউস কৈখালিতে এবং ম্যানগ্রোভের জঙ্গল আর মাতলা নদীর ধারে যেটি অবস্থিত। তা চলুন আমরা এখন স্টেশন থেকে বেরোই। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোতে হবে। এই টিকিট কাউন্টার, এই সামনে অটো, চলুন যাওয়া যাক। জয়নগরে নেমেই আপনি দেখুন চারিদিকে কত দোকানপাট। এখানে প্রচুর মোয়ার দোকান আছে, তবে এখন তো মোয়ার সময় নয়। জয়নগরের স্পেশাল মিষ্টি। গিয়ে অটো দাঁড়িয়ে আছে, এখান থেকে শেয়ারে আমরা নিমপিট চলে যাব। ভাড়া নেবে 10 থেকে 15 টাকা আর টাইম লাগবে 10 মিনিটের মতো। মাত্র 10 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম শ্রী রামকৃষ্ণ আশ্রম নিমপিট। আর এখানে আমার ভাড়া নিল অটো ভাড়া 15 টাকা, 4 থেকে 5 কিলোমিটারের রাস্তা। আর আপনারা যারা গাড়ি নিয়ে আসবেন, এখানে দেখুন কিছু গাড়ি রাখার ব্যবস্থা আছে, বাইরেই রাখতে হবে। এখানে কিছু গাড়ি রাখার ব্যবস্থা আছে, এখানে কিছু গাড়ি রাখার ব্যবস্থা আছে। রামকৃষ্ণ আশ্রম 1960-তে স্বামী বুদ্ধানন্দজি মহারাজ শুরু করেছিলেন। এনারা এই প্রত্যন্ত এলাকায় দাতব্য চিকিৎসালয়, বিভিন্ন সেবামূলক, দানমূলক কাজ করে থাকেন সুন্দরবন এলাকায় বা কিছু। এখানে খুব সুন্দর পরিবেশ। আর এখানে আমি শুনেছি স্কুলও আছে, আবাসিক স্কুল। তো চলুন আগে আশ্রমের বাইরেটা দেখে নিই। এইসব বাচ্চারা স্কুলে এসছে, খুব সুন্দর ব্যবস্থা। তবে ভিতরে তো ফটো তোলা বারণ, বাইরে থেকে যতটুকু সম্ভব দেখানো যায়।
এই হলো আশ্রম। সুন্দর গাছের চাষ হচ্ছে, ফুল গাছের চাষ, বিউটিফুল চারদিকটা। আগেই বলেছি এখানে সেবামূলক কাজকর্ম হয় প্রত্যন্ত এলাকায়। এখানে স্কুলও আছে, এখানে আবাসিকদের মানে টিচারদের বা মহারাজদের আবাসস্থল, এনারা এখানে থাকেন, সেবা করেন মানুষের। আর এই যে বিশাল মাঠের মতো দেখছেন আর বিল্ডিং, এগুলো ছাত্রদের জন্য থাকার ব্যবস্থা। দেখুন কি সুন্দর এখানে বাগান মেনটেন করছে, কত রকমের ফুল, বাহ! এগুলো মনে হয় সব 9 o'clock টাইম ফুল। এইদিকেও সুন্দর বাগান। এখানে দেখুন ছাত্ররা সব টিফিনের সময় বিশ্রাম করছে এবং টিফিন নেবে বলে থালা বাসন ধুতে এসছে। কি সুন্দর লাগছে দেখে, খাওয়ার পানীয় জলের ব্যবস্থা খুব সুন্দর, পরিবেশটা দারুণ। এই আশ্রম, ঠিক তার উল্টো দিকে এই হলো স্কুল, রাস্তার ঠিক উল্টো দিকেই রয়েছে স্কুলটা। আশ্রমের মধ্যেই এই আশ্রমের মধ্যেই কিন্তু এদের একটি গেস্ট হাউস আছে। এই যে এই গেস্ট হাউস রয়েছে, এখানে আপনারা থাকতেও পারেন, বা যদি পরিবার নিয়ে আসেন 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম করতে চান, মহারাজকে বললেই মহারাজ ব্যবস্থা করে দেন। এই জন্য আপনি বলছিলেন এই গেস্ট হাউসে নাকি 1 ঘন্টা 2 ঘন্টা বিশ্রাম করা যায় মহারাজকে বললে? হ্যাঁ, বসা যাবে এখানে নিঃশুল্ক, উনি বিশ্রাম করতে পারে। আচ্ছা, এখানে অনেকে বসে আছে। আচ্ছা। আর এই জায়গাটা তো অদ্ভুত লাগছে, দেখুন বসে বিশ্রাম করার জন্য ছাওয়ায় ঘেরা, গাছগাছালিতে ভর্তি, দেখুন কি সুন্দর লাগছে, বিউটিফুল। এই দিক দারুণ ব্যবস্থা, দারুণ। এদিকে খুব সুন্দর শৌচালয়ের ব্যবস্থা আছে, ওয়াশরুমে আপনারা যেতে পারেন, পরিষ্কার পরিচ্ছন্ন। এই রামকৃষ্ণ আশ্রমে কিন্তু ভোগের ব্যবস্থাও আছে মাত্র 10 টাকার বিনিময়ে। এই আমার বউ অনুপমা কুপন নিচ্ছে। কুপন কত করে স্যার? 10 টাকা। 10 টাকা করে এখানে ভোগ প্রসাদ। যদি আপনারা কেউ ডোনেশন করতে চান এই আশ্রমে, এখানে তো সেবামূলক কাজ হয়, যেমন আমি একটু করেছি সামান্য, উনি সেই কুপনও কিন্তু দিয়ে দিচ্ছেন। কোথা থেকে আসছেন? আমরা আসি যাদবপুর থেকে। কলকাতা কত? কলকাতা আমারটা বাড়ি হচ্ছে এক্স্যাক্টলি 99, ক্যালকাটা 99, আশিস কুমার পাল। তো আমাদের কুপন তো আমরা কেটে নিয়েছি, যেটা দেখালাম। আচ্ছা, এখানে কটা অবধি কুপন দেয়? এটা বললো 1:30 পৌনে 2। আর কটা থেকে কুপন দেওয়া শুরু হয়? 10টা থেকে। আর ভোগ প্রসাদ শুরু হয় 12:30 না? 12:30 থেকে শুরু। তো আপনারা শুনতে পেলেন, 12:30টায় ভোগ প্রসাদ শুরু হয়, 10:30 থেকে 1:30 অবধি কুপন এখানে দেওয়া হয়। আগেই বলেছিলাম এর আশ্রমের মধ্যে একটি গেস্ট হাউস আছে, ওখানে আপনারা থাকতে পারেন। এছাড়াও আশ্রমের কৈখালিতে আরেকটি গেস্ট হাউস আছে, ওখানেও থাকা যায়। আমরা ওখানেই বুক করেছিলাম টেলিফোনে আগে থেকেই একটি রুম, খাওয়া দাওয়া নিয়ে একটা খরচা পড়ে, সেটা বলছি। তো সেই নামটা মহারাজ লিখে নিয়েছিলেন। তো আশ্রমের মধ্যেই আমরা এখানে ভেরিফাই করে নিলাম যে নামটা আছে কি না, এই অফিস। উনি বলছেন হ্যাঁ নাম রয়েছে। তো আমরা এবার ভোগ নিয়ে কৈখালির দিকে চলে যাব। আর এখন তো বাজে মাত্র 11টা 11:30। তো এতক্ষণ কি করব, 12:30টায় ভোগ হবে। তো আমরা এখন একটু পাশেই সারদা মায়ের আশ্রম আছে, ওখানে ঘুরে আসি, একদম পাশে 5 মিনিটের রাস্তা। আচ্ছা, আমরা তো এখন সারদা মায়ের আশ্রমে যাচ্ছি, পাশেই রয়েছে যেটা বললাম। তো এখানে একটা গোশালাও আছে বললেন উনি, তা গোশালাটা তো যাবো নাকি? হ্যাঁ যাবো, যেটা যেতে আগে পড়বে সেটাতেই আগে আচ্ছা, যাও, তাহলে চলো করবো চলো। তারপর। আরেকবার বলি, এই আশ্রম তার ঠিক এই পাশ দিয়েই গেলেই সারদা মায়ের আশ্রম পেয়ে যাব। এই সারদা আশ্রম যাওয়ার সময় দেখুন কি সুন্দর একটি মন্দির পেয়েছি, শিব মন্দির, বন্ধ হয়ে গেছে। এই হলো নিমপীঠ শ্রী সারদা আশ্রম। মায়ের দর্শনের পথ এই দিকে।
এখানে একটি মেয়েদের অবৈতনিক স্কুল চলে কিন্তু। এই হলো মায়ের আশ্রম। স্কুলের ঠিক পাশেই মেয়েদের যে স্কুলটি দেখালাম ঠিক তার পাশেই রয়েছে। কি শান্ত পরিবেশ। এই যে অনু আসছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা সুন্দর পুকুর আছে। দারুণ। আর কত রকম ফুলের চাষ হচ্ছে। চলুন সামনের দিকে যাই। এই হলো মায়ের বাড়ি, এখানে লেখা আছে। সুন্দর। আর এই হলো আশ্রমের মূল বিল্ডিং বা মন্দির। ভিতরে হয়তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, আমি বাইরে থেকেই দেখাচ্ছি, আপনারা আসলে দর্শন করবেন অবশ্যই। এখানে দেখুন সবেদা গাছ, সবেদা হয়ে আছে। এই যে একটা সবেদা দেখাই, সবেদা হয়ে আছে। পারমিশন আমি নিয়ে নিয়েছি, একটু ফটো তুলে দেখাচ্ছি ভেতরটা। এই যে মায়ের এই শান্ত পরিবেশে আরেকটু আপনাকে বলে দিই পরিষ্কার করে, হয়তো রিপিট করছি, ক্ষমা করে দেবেন। আমরা যাদবপুর থেকে 10 টাকা করে ট্রেনে করে চলে এসেছি জয়নগর মজিলপুর স্টেশনে। সেখানে নিমপিঠের অটো নিয়ে, শেয়ার অটো, চলে এসেছি রামকৃষ্ণ আশ্রমে। নিমপিঠ 15 টাকা অটো ভাড়া, 4-5 কিলোমিটার, 15 মিনিট লাগে। নিমপিঠে আমরা 10 টাকা দিয়ে ভোগের কুপন কেটেছি। সেই ভোগ নিয়ে 12:30টায় ভোগ শুরু হয়, আর কুপন শুরু দেয় 10:30 থেকে। সেই ভোগ নিয়ে আমরা বেরিয়ে যাব কৈখালির দিকে। সুন্দরবন অঞ্চল, কৈখালি ম্যানগ্রোভে ভর্তি আর মাতলা নদীর পার। সেখানে আমার গেস্ট হাউস বুকিং আছে। গেস্ট হাউসটির ওনার হলো রামকৃষ্ণ আশ্রম নিমপিঠ। আমি 2 দিন আগে, অ্যাকচুয়ালি 1 মাস আগেও নাকি পাওয়া যায় না, তা আমি ভাগ্যি ভালো পেয়ে গিয়েছি। 2 দিন আগে ফোন করেছিলাম, সে নাম্বার আমি দিয়ে দেবো নিচে। সেই ফোনেই আমাদের বুকিং হয়ে গেছে গেস্ট হাউসটি। 1টি রাত আমরা ওখানে থাকব। আশ্রমের পাশেই রয়েছে ইন্দিরা গান্ধী কমিউনিটি হল। কি সুন্দর দেখুন। এই হলো আশ্রমের গোশালা, খুব বিশাল এরিয়া নিয়ে। এখানে এই যে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্স হয় বায়ো ফার্টিলাইজার টেকনোলজি, আশ্রমেরই একটা অংশ। এই নার্সারিতে প্রচুর গাছ রয়েছে, আপনারা কিনেও নিতে পারেন যদি মনে হয় বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। এরা প্যাকিং করে দেবেন। এই যে বক্সগুলোতে না মৌমাছিতে চাষ হয়, মানে মৌচাকের মধু হয় আর কি। দেখুন কত হয়ে আছে, দেখুন, বাপরে বাপ। শুধু গোশালা, নার্সারি, মৌমাছির চাষও নয়, এখানে আরও কিছু হয়। দেখুন এখানে বায়োগ্যাস তৈরি হচ্ছে। এই দেখুন এখান থেকে বায়োগ্যাস হয়। এই বড় বড় চেম্বার দিয়ে গোবর গ্যাস সাপ্লাই হয়। এই যে বড় বড় পাইপ দিয়ে। এই যে বাক্সগুলো সব মৌমাছির চাষ হচ্ছে। এখানে অ্যাজোলার চাষ হচ্ছে। দেখুন এখানে ধান গাছে দেয় মুরগির খাদ্য বা মাছের খাদ্য। আচ্ছা, আমার এখানে এসে পরিচয়, আমাদের সাবস্ক্রাইবার দাদা দিদি এসছেন সোদপুর থেকে, একটু কথা বলে নিই। দিদি আপনার নামটা? লিপিকা দত্ত। অন্নসুজিত দত্ত। আচ্ছা, তো আপনার কেমন লাগছে এই নিমপিঠে এসে? আমার তো ভালো লাগবেই, আমি মা আর ঠাকুরের দীক্ষিত। আচ্ছা, আমি যেখানেই হয় সেখানেই চলে যাই। হঠাৎ আমার প্রোগ্রাম হয়ে যায়। আচ্ছা, এখানে এসে আপনাদের সাথে পরিচয় হলো আবার নতুন করে। আচ্ছা, আরো ভালো লাগছে। আমাদের প্রোগ্রামটাই আমরা প্রোগ্রাম করে আজকে চলে এসেছি। কৈখালি যাবেন তো এখান থেকে? ইচ্ছা তো আছে, আমরাও কৈখালি যাব, যদি সম্ভব হয় একসঙ্গে আমরা যাব। কেমন? একসাথে পথ চলা। চলো আমরা এখন প্রসাদ নিয়ে নিই। হ্যাঁ। প্রসাদের লাইন পড়ে গেছে, আমরাও লাইন দিয়েছি। আমাদের ভোগ প্রসাদ গ্রহণ শেষ হয়ে গেল। আমরা প্রবেশ করে ভোগ প্রসাদ নিলাম, কিন্তু তার আগে খুব ভালো লাগলো
প্রার্থনা হলো, মহারাজ বললেন ভগবানের প্রার্থনা শুরু করে আপনারা ভোগ প্রসারে শুরু করবেন। এবং একই রকমভাবে যখন শেষ হলো বলল থালা বাসন কেউ তুলবেন না, শুধু ভগবানের নাম প্রার্থনা করে সিট ছেড়ে উঠবেন। আর আমাদের ভোগ প্রসাদে কী কী ছিল সেটা অনুপমা একটু আপনাদেরকে বলে দেবে। বলো কী কী ছিল। আমাদের ভোগের থালায় ছিল অন্ন, খিচুড়ি, একটা শাকের চচ্চড়ি, ফল প্রসাদ আর মিষ্টি আলুর তরকারি। আর তারপরে এসেছিল ডাল, আলু লাউয়ের ঘন্ট আর একটা পাঁচমিশালির তরকারি। তারপরে এসেছিল পায়েস, চাটনি, পায়েস আর মিষ্টি। আর যত খুশি যাচাই করে দিচ্ছে, শুধু মিষ্টিটা বাদ দিয়ে, পায়েস মিষ্টি বাদ দিয়ে। তো বুঝতেই পারলেন কি সুন্দর আমরা মহাপ্রসাদ নিলাম। চলুন এবার আমরা কথা মতো চলে যাব কৈখালিতে। অটো বুক করে যেতে হয় কৈখালিতে এখান থেকে, বা আপনাকে অটো ভেঙে ভেঙে যেতে হয় যদি শেয়ার অটোতে যেতে হয়। অটো বুক করলে 400 টাকা লাগে। চলুন আগে দেখাচ্ছি। আচ্ছা, এই অটোগুলো সব কৈখালি যায়, কিন্তু আপনাকে রিজার্ভ করতে হবে, রিজার্ভ ছাড়া যাবে না। আর যদি আপনি শেয়ারে ভেঙে ভেঙে যেতে চান, এখান থেকে যেতে হবে জামতলা 30 টাকা, ওখান থেকে আবার অটো করে যেতে হবে। তা আমরা আমাদের দাদাকে পেয়ে গেছি, আমরা দুজনা মিলে একটা শেয়ার করে না নিয়ে আমরা রিজার্ভ করে নিয়েছি। 200 টাকা 400 টাকায় আমরা পৌঁছে যাব কৈখালি গেস্ট হাউস, নিমপিঠের যে গেস্ট হাউসটি রয়েছে ওখানে। চলুন। এটা হলো জামতলা বাজার। আপনি যদি শেয়ারে আসতেন রুটের অটোতে, তাহলে আপনাকে এখানে নামিয়ে দিত জামতলা বাজারে, আর আপনাকে কিছুটা হেঁটে গিয়ে ব্রিজ টপকে ওখান থেকে আবার অটো নিতে হতো কৈখালি গেস্ট হাউস যাওয়ার জন্য। এটি হলো জামতলা ব্রিজ। এই জামতলা ব্রিজ আপনাকে পায়ে হেঁটে এসে এই পার থেকে আবার ধরতে হবে টোটো বা অটো কৈখালি গেস্ট হাউস যাওয়ার জন্য। এই যে এখানে শেয়ার অটো টোটো রয়েছে, এখান থেকে আবার দেখুন চারিদিকে আমাদের ম্যানগ্রোভ শুরু হয়ে গেল। আর এখানে দেখুন কত খাল বিল, এখানে চাষ হয় বলছে, কাঁকড়া, চিংড়ি ইত্যাদি চাষ হয়। একটা জিনিস দেখাই, এই যে চাষ হচ্ছে না এখানে, ড্রাইভার সাহেব বলছেন এগুলো ড্রাগন ফ্রুটস যে পাই বড় বড় লাল লাল হয়, সেই ড্রাগন ফ্রুটসের গাছ বলছে। আমরা এসে পৌঁছে গেলাম কৈখালি। সামনেই দেখতে পাচ্ছেন কৈখালি পর্যটন কেন্দ্র, যেখানে আমাদের বুকিং আছে, আমি আগেই বলেছি। আর এই হেড অফিস নিমপিঠ থেকেই আমরা আসলাম, নিমপিঠেই আমরা বুকিং করেছিলাম ফোন করে। আমি সব তথ্য দিয়ে দেব। ঠিক একদম ম্যানগ্রোভের জঙ্গলের সামনেই দেখুন এটা। আর গাড়ি পার্কিং প্রচুর রয়েছে দেখুন। এখান থেকে এদিক থেকে আমরা এসে একদম কাভার্ড পার্কিং রয়েছে, গাড়ি পার্কিং নিয়ে কোনো চাপ নেই, আপনারা পুরোপুরি গাড়ি নিয়ে আসতে পারেন। রাস্তা অত্যাধিক ভালো। তো সামনেই রয়েছে মাতলা নদী। তো যাই হোক, রাস্তা ওখানে গিয়ে কিন্তু শেষ হয়ে গেছে নদীর পার। আর এই হলো কৈখালি পর্যটন আবাস, পরিচালনায় রামকৃষ্ণ আশ্রম, নিমপিঠ, দক্ষিণ 24 পরগনা। দারুণ। এই আশ্রমের যে গেস্ট হাউসের এটি হলো রিসেপশন। আমাদের নাম রয়েছে, উনি দেবেন। একজনকে অলরেডি রুম অ্যালট করছেন, এরপরে আমাকে দেবেন। এখানে কিছু নিয়মাবলী আছে, পজ করে পড়ে নেবেন। আমাদের রুম নাম্বার দিয়েছে 105, গ্রাউন্ড ফ্লোরই বলতে পারেন। এদিকে আরও রুম আছে। এই আমাদের রুম। এই রুমে ঢুকে দেখুন দুটো বেড আছে, সিঙ্গেল সিঙ্গেল। আর এই যে চাদর দিয়েছে নতুন, একদম পরিষ্কার, ধোয়া বোঝাই যাচ্ছে। আর এই রয়েছে টেবিল চেয়ার, আর একটা ওয়ার্ড্রপ আছে। কিছু নিয়মাবলী এখানে লেখা আছে, একটু পজ করে দেখে নেবেন। আর এখানে রয়েছে টয়লেট, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, কারণ আমি ফিনাইলের গন্ধ পাচ্ছি প্রচণ্ড পরিমাণে, ধোয়া হয়েছে বুঝতেই পারছি। আর এদিকে রয়েছে একটি বেলকনি, এখান দিয়ে
ওই নদীর সাইট সিইং হচ্ছে আর কি। নদীটা দেখা যাচ্ছে, সামনে ম্যানগ্রোভ দেখতেই পাচ্ছেন এই ঢোকার মুখে। ওয়ার্ড্রোপের মধ্যে মশারি আর কম্বলও কিন্তু রাখা আছে, হ্যাঙ্গার ট্যাঙ্গার দেওয়া আছে। তা এইবার আমি আপনাদের বলি সিস্টেমটা কি। এই সিস্টেমটা হচ্ছে একটি রুমে দুজন থাকতে পারে এবং অবশ্যই ফ্যামিলি হতে হবে। তা আমি আমার ওয়াইফ এসছি, 600 টাকা করে প্রতিজন, খাওয়া থাকা নিয়ে। 2টোর সময় চেক ইন, আমরা ঢুকে পড়েছি। তো 4 বেলা খাওয়া দেবে। আমার প্যাকেজ স্টার্ট হবে কিন্তু সন্ধ্যে থেকে, তখন আমাদেরকে স্ন্যাক্স মানে মুড়ি বেগুনি ইত্যাদি দেবে, ওখান থেকে প্যাকেজ স্টার্ট। পার হেড 600 টাকা, আগেই বললাম। আমাদের লেগেছে 1200 টাকা, তাও ক্যাশ কিন্তু এখানে পেমেন্ট করতে হবে, কোনো অনলাইন পেমেন্ট হয় না। তা এখনও পয়সা নেয়নি, আমি দিতে গিয়েছিলাম, বললো যে না চেক আউটের সময় দিলেই হবে। আর কি কি খাওয়া দেয়, কখন কখন দেয় ইত্যাদি সব জানাবো, ভিডিওটি দেখতে থাকুন। এই ঠিক 4:30 বাজে, আমাদের কিন্তু চা চলে এসেছে, চা এবং বিস্কুট। আমাকে ডেকে দিয়ে গেল, তো আমি যাই চা আর বিস্কুটটা নিয়ে আসি আর কি। আমাদের প্যাকেজের প্রথম পরিবেশন। খাওয়ার ব্যবস্থা যাই হোক, বিকেলের চাটি আমরা এই বেলকনিতেই আয়েশ করে করে উপভোগ করছি। এরপরে একটু রোদটা পড়ে গেলে বেরোতে যাব, বেড়াতে গিয়ে কি কি দেখা যায় আপনাদের জানাবো। এই যে অনু বেলকনিতে বসে বসে চা খাচ্ছে, আর আমি বাইরে এসে একটু ফটোগ্রাফি করছি। একটু হাত নাড়িয়ে দাও। ওদিকে আমরা যাব আর একটু পরে। অনুর একটা চায় হয়নি, আরেকটি বার চা নিতে এসছে। 2 কাপ হয়ে গেল কিন্তু তোমার। চিনি ছাড়া আছে? আচ্ছা, আমি চিনি ছাড়াটা খাবো। আমাদের বিকেলের চায়ের পরে আমরা একটু বেরিয়েছি ঘুরতে। দেখুন চারদিকটা কীরকম ফাঁকা, কোনো জনমানব নেই, মানে বসতি নেই আমি বলতে চাই। পুরো নদী বাঁধের উপর দিয়ে হাঁটা এই আর ওইখানে কয়েকটি দোকানপাট আছে, একটিও কিন্তু বাড়িঘর নয়। আর দেখতেই পাচ্ছেন ম্যানগ্রোভ, তার শ্বাসমূল সব দেখা যাচ্ছে। এই পাগল করা মাতলা নদী, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আশা করি আপনি বুঝতে পারছেন। এত হাওয়া দিচ্ছে মানে আমরা হাতে ক্যামেরা ধরে রাখা যাচ্ছে না। বিউটিফুল লাগছে, বিউটিফুল। এই লোকাল ছেলেরা ঘুরতে এসছে, কেউ আইসক্রিম খাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। কনস্ট্রাকশনের কাজ চলছে আর কি। এখানে সিঁড়ি দিয়ে আমি একটু নিচে নামি। এখানে দাদা আইসক্রিম বিক্রি করছেন, কিন্তু এখন আমি আইসক্রিম খাবো না দাদা, পরে আসবো। দারুণ, যত দূর যায় এখানে হেঁটে যাওয়া যায়। ওদিকে আবার দেখা যাচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, আবার ওখান থেকে শুরু হয়েছে। আর কিছু লোক নিচে নেমে মাছ ধরছে দেখতে পাচ্ছি। দেখ কি যে ভালো লাগছে, আর এই হাওয়াটার জন্য আমাদের ভালো লাগা আরও বেড়ে গেছে। মানে আপনি যদি একটু এদিকটা দেখেন, জানি না দেখতে, এই হচ্ছে আমাদের গেস্ট হাউসটি। আর দেখুন কোনো বাড়িঘর নেই, এটি সম্ভবত কোনো আরেকটি গেস্ট হাউস হচ্ছে বা কিছু। দেখুন লোকালয় কিচ্ছু নেই এখানে, দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ।
আর এদিকে নদী। দেখুন সানসেট হচ্ছে, যদিও নদীর দিকে নয়, নদীর অপোজিট দিকে, কিন্তু খুব ভালো লাগছে। এখানে যে ছোট্ট বিলটি আছে তাতে দেখুন কি একটা সুন্দর রিফ্লেকশন দেখা যাচ্ছে, দারুণ লাগছে, দারুণ। এই আমরা হাঁটতে হাঁটতে একদম গ্রামের দিকটা চলে এসেছি। তো এখানেও কিছু ম্যানগ্রোভের জঙ্গল শুরু হচ্ছে, আর এদিকটা দেখুন কাজ হচ্ছে নদী বাদ দিয়ে, যেটা আমরা আসলাম ওই দিক থেকে। এই ম্যানগ্রোভের জঙ্গল এখান থেকে শুরু হচ্ছে, গ্রামের রাস্তা এই দেখুন। দারুণ দারুণ, বিউটিফুল, এত সুন্দর। দেখি নামা যায় কি না, যদি শক্ত মাটি পাই ইচ্ছে আছে একটু নামবো, নেমে একটু শ্বাসমূল টাসমূলগুলো দেখবো। আগেই বলেছি এখানে কিন্তু কোনো জনবসতি নেই, অতএব আপনি ঘুরে চলে বেড়াতে পারবেন, খুব ভালো লাগবে। এসো, এই জায়গাটা একটু ফাঁকা আছে, দেখো এখান থেকে সুন্দর দেখা যাচ্ছে নদীটা। না আমি আর নামবো না, কেননা ওখানে কাদা আছে, তো আমি আর নামবো না। একটু এখান থেকে তুলে নিই যতটা সম্ভব। নেমে গেছি একদম নদীর ধারে, কিন্তু আমি নিচে নামলেই এখানে কাদা মাটি, আর নামবো না। সেই শ্বাসমূল দেখার জন্য আমি দেখুন নিচে নেমে গেছি। এই পুরোটাই বাঁধ। এই অনুপমা উপরে দাঁড়িয়ে আছে। একটা জিনিস লক্ষ্য করেছো? কি বলো? সেটা হচ্ছে যদি জ্যোৎস্না রাতে আসা যায় দারুণ, কেমন লাগবে বলো তো? দারুণ লাগবে, এমনি ভালো লাগবে। রাস্তায় কিন্তু কোনো লাইট নেই, কিন্তু জ্যোৎস্না রাতে যদি আমরা এখানে ঘুরে বেড়াই, কী যে ভালো লাগবে আপনাকে বলে বোঝানো যাবে না। আমাদের প্যাকেজের দ্বিতীয় পরিবেশন, আমাদের স্ন্যাক্স দিয়ে দিল। আমারটা নিয়ে এসছো তো? হ্যাঁ, কী কী দিয়েছি দেখি একটু। স্ন্যাক্সে রয়েছে বেগুনি, দুটো করে বেগুনি, গরম গরম তো, আর মুড়ি। তো 5:30 বেজে গেছে, কথা অনুযায়ী 5:30তেই দেওয়ার কথা আমাদের স্ন্যাক্স। তো যাই হোক, স্ন্যাক্স খেয়ে আরেকবার একটু বেরোতে যাব। অনু গিয়ে আরেকটি বেগুনি নিয়ে আসলো, চেয়ে দিয়েও দিলেন। আর এবার চা, বেগুনের পরে তো চা রয়েছে, স্ন্যাক্সের পরে যে চাটা সেটি চলে এসেছে। এই কৈখালী পর্যটক আবাস থেকে বেরিয়ে তখন আমরা গিয়েছিলাম এই ডান দিকে, এদিকে নদী রয়েছে আর কি, ঘুরে দেখেছি। এবার আমরা যাব বেরিয়ে বাদিকে, এখানে একটি আশ্রম রয়েছে, ওই নিমপেঠিরি ব্রাঞ্চ রামকৃষ্ণ আশ্রম, সেটি ঘুরে দেখব। আর একটু ওই পাশেও একটু হেঁটে যদি কোনো গ্রাম পাই ওদিকটা যদি পারি হেঁটে দেখব। এই হলো কৈখালীর যে রামকৃষ্ণ আশ্রমটি আছে, নিমপিঠেরি ব্রাঞ্চ, তার এরিয়াটা। সুন্দর একটি খড়ের চাল দেওয়া একটি গৃহ, আর চারদিকটা দেখুন কি মনোরম, আর ফুরফুরে হাওয়া দিচ্ছে, এত সুন্দর লাগছে, দারুণ লাগছে, বিউটিফুল, একদম শান্ত শিষ্ট। এই হলো মূল আশ্রমটি। দেখুন খুদে বাচ্চারা সব প্রার্থনার সময় হয়েছে আর কি, ড্রেস পরে প্রার্থনার জন্য রেডি। মহারাজ আসবেন আর প্রার্থনা শুরু হবে। সব ছোট ছোট বাচ্চা, কি কিউট লাগছে না? কি সুন্দর। আর এখান থেকে একটু আশ্রমটা দেখাই, ভিতরে যাওয়া যাবে? এই আশ্রমের মূর্তি, রামকৃষ্ণদেব, শ্রীকৃষ্ণ, শিব শম্ভু, স্বামী বিবেকানন্দ, সারদা মা সবই আছেন না। এই বাচ্চাদের হোস্টেল আর স্কুলটা দেখে আসি, যদি পিছন দিকে যাওয়া যায়। এনার বাচ্চাগুলোই বলছে যে ওদের আবাসনটা পিছনে রয়েছে, না বেশ দূরেই আছে। না অতটা যাওয়া যাবে না, অনেক দূরে। এই তো মন্দিরের পিছনটা,
এত গাছগাছালি, এত সবুজ আর এত হাওয়া, আপনি কিন্তু সত্যি মুগ্ধ হবেন এখানে এসে। আপনি একবারটি এখানে আসবেন, গেস্ট হাউসে বুকিং করবেন, থাকবেন এবং এগুলো ঘুরে দেখবেন প্রকৃতির সঙ্গে। দূরে একটু স্কুলটা দেখা যাচ্ছে, ওই যে স্কুলের বাচ্চাগুলো প্রেয়ার করছে, জানি না দেখতে পাচ্ছেন কি না, ওই যে দূরে দেখা যাচ্ছে। এখানে কিছু লোকাল লোকেরা কিছু বিক্রি করছেন, কদবেল, কলা ইত্যাদি লোকাল প্রোডাক্ট, পেয়ারা ইত্যাদি ইচ্ছা হলে আপনারা নিতে পারেন। এইখানে উনি ডিম বিক্রি করছেন, নিশ্চয়ই ঘরে কাঁকড়া। কি কাঁকড়া এটা? সমুদ্রের কাঁকড়া। সমুদ্রের কাঁকড়া। কত করে এটা? এইগুলো 260 টাকা করে। 260 টাকা করে কেজি। এটা খুব ভালো একটি বোর্ড লাগিয়েছেন, সত্যি আমাদের সচেতন হওয়া উচিত। এখানে বলছেন প্লাস্টিক নয়, এর বিকল্প ব্যবহার করুন, খুব সুন্দর। আর এদিকে দেখুন সব ট্রলার, নৌকো সব রয়েছে এখানে রাখা। আর এই যে মাতলা নদী, এখান থেকে কিন্তু আরেকটা ক্যানেল বা খাড়ি বেরিয়ে গেল এদিকে, আর ওই দিকে হচ্ছে মাতলা নদী। যদিও সন্ধ্যা হয়ে গিয়েছে, এটি এখানকার লোকাল খেয়াঘাট এপার ওপার করার জন্য। এই যে ম্যানগ্রোভের জঙ্গলের ঠিক পাশে। এখানে ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। আর কি পাওয়া যাচ্ছে দাদা এখানে? রোল, এগ রোল পাওয়া যাচ্ছে, ঝালমুড়ি পাওয়া যাচ্ছে। দারুণ। একদম নদীর ধারে। ডাল, আলু ভাজা, লাউয়ের তরকারি, আর আমাকে দিয়েছে হচ্ছে রুটি। এটা কি চিকেন? একটা আলুতে ঝোল দেবেন না? আমি খেয়ে নিয়ে দিচ্ছি নাকি? না দিন না, এখানে চিকেন দিন। ভিডিও করছি তো। ধন্যবাদ। আমরা ডিনারের পরে একটু পদব্রজে বেরিয়েছি জায়গাটা দেখার জন্য। দেখুন জোয়ারের জল কোথায় চলে এসছে, দেখুন সত্যি একদম কোথায় জল চলে এসছে দেখুন। এই বিকেল 5টার সময়ও এখানে একদম শুকনো ছিল, খটখটে। যাই হোক, একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে আমরা আজকে শুয়ে পড়বো। কাল সকাল থেকে আবার দেখাবো আপনাদেরকে। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কৈখালি। আমরা ঠিক পরের দিনে উপস্থিত হয়েছি। আকাশে দেখুন সূর্য উঠে গেছে, কি সুন্দর লাগছে চারিদিকটা। একবার 360 ভিউ দেখুন। আমরা এই আবাসনের, পর্যটক আবাসনের ছাদে রয়েছি আর কি। এখান থেকে আমরা এখন মর্নিং টি দেবে, সেই মর্নিং টি খেয়ে আমরা যাব হচ্ছে একটু হাঁটাচলা করতে, ঘুরতে। আরেকটা কথা বলি, আমি বলেছিলাম দিনের দিনে ব্যাক করা যায়, তা কালকে এরকম দুটো ফ্যামিলি এসছিলেন নিমপিঠ আশ্রম থেকে এখানে অটো করে 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুরে বিকেল 4:30 নাগাদ ওনারা আবার ফিরে গিয়েছেন জয়নগর স্টেশনে। তো আমরা যেহেতু বুকিং ছিল সেহেতু আমরা রয়ে গিয়েছি। আজকে ইচ্ছে আছে ব্রেকফাস্ট করার পরে একটু নৌকো বিহার করব, স্টিমার বা লঞ্চ। আর ওই দিকটাতে, ওই সামনের দিকটাতে ঝড়খালি বলে যে সুন্দরবন এরিয়াটি আছে, ওখানে টাইগার রেস্কিউ সেন্টার আছে। ওখানে যদি লঞ্চ রিজার্ভ করতে পারি ওখানে যাব। আমাদের এই মর্নিং টি এসে গেছে, আর এই মর্নিং টিতে রয়েছে বিস্কুট, চিনি ছাড়া লাল চা
আর চিনি দেওয়া লাল চা। চলুন এবার একটু নদীর ধারে ঘুরে আসি, একটু দেখে আসি নদীর শোভা আর সকালের পরিবেশ একদম কাছ থেকে জলের। সূর্য তো উঠে গেছে এবং তার রিফ্লেকশনও দেখতে পাচ্ছেন, কি ভালো লাগছে এই হেঁটে চলে বেড়াতে নদীর পাড় দিয়ে। তবে বলি, কালকে রাত্রিবেলায় একটু দেখিয়েছি যে এই জায়গাতে পুরো জল পুরো ভরে গেছে। ওই অনু আসছে, দেখুন সকালের রামকৃষ্ণ আশ্রমের পরিবেশ। বাচ্চাগুলো কি সুন্দর ঝাড় দিচ্ছে, কাজকর্ম করছে। এরা আস্তে আস্তে সেলফ সাফিসিয়েন্ট হয়ে উঠছে। দেখুন আশ্রমের ভিতরে যে পুজো হবে, দেখুন বাচ্চারা কি সুন্দর সব ফুলের মালা গাঁথছে পুজোর জন্য। আশ্রমে কিন্তু হাঁসের পরিচর্যা পরিপালনও করা হয়। দেখুন এই যে শাখা নদীটি এখান থেকে শুরু হয়েছে, মাতলা থেকে বেরিয়ে এদিকে চলে গেছে। এখানে কিন্তু মহিলা এবং পুরুষ উভয় শৌচাগারের ব্যবস্থা রয়েছে। এই শাখা নদীটি ধরে পাড় বরাবর হেঁটে আসলে এখানে দেখুন কত সুন্দর বসার জায়গা করে দিয়েছে। এই যে বন্ধুরা, এই ফলটি কি ফল যদি জানেন একটু জানাবেন। এই যে দেখুন, আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, পুরি আর ঘুগনি। অনেক মহাশয়েরা নেওয়া শুরু করেছেন, অনুপমা বসছে। কেমন টেস্ট? ভালো। ব্রেকফাস্টের পরে আরেকবার একটু চা হয়ে গেল। আসুন আমার একটু ম্যানেজারের সাথে কথা বলে নিই। আপনার নামটা? নমস্কার, কানাই নস্কর। আচ্ছা কানাইবাবু, এখানে একটা কথা বলি, আমরা তো খাওয়া দাওয়া নিয়ে 600 টাকা করে আসছি, এক একটা রুমে দুজন আছে। এখানে আসলে কি কেউ পাবে অফলাইনে? ধরুন কেউ এসে বললো যে আমার রুম চাই, দেবেন? যদি বলে সেরকম ভাবে আমাদের ঘর তো খালি থাকে না, তাছাড়া ঘর খালি থাকলে আমাদের দেওয়ার নির্দেশ নেই। তার মানে একমাত্র নিমপিটে ফোন করে মহারাজকে জানাতে হবে, মহারাজ অ্যালটমেন্ট করলে তবেই আপনি এখানে চাবি দেবেন। ওই একটাই নম্বরে বুকিং হয়। সকাল 8টা থেকে লোকাল লোকেদের জন্য নৌকা পারাপারের ব্যবস্থা আছে। এদিকে কাটামারি অবধি যায় নৌকো, আবার আসে লোকাল লোকেরা। আর যদি কেউ ঝড়খালি যেতে চায়, লঞ্চ স্টিমার করে ভাড়া করে ওই দিকে ঝড়খালিতে যেতে হয়। হাটেই এই বোটে সব চার্ট দেওয়া আছে, রেড চার্ট, আপনাদের পজ করে দেখে নেবেন। দাদা, এখান থেকে ঝড়খালি যেতে হলে কতক্ষণ লাগে প্রথমে বলুন? এখানে 45-50 মিনিট লাগে। 45-50 মিনিট লাগে। আর ওখানে 1 ঘন্টায় ঘোরা হয়ে যায়? ওখানে চললে এখানে দেওয়া আছে আমাদের 30 মিনিট টাইম দেওয়া আছে, ওখানে আমরা আরো 10 মিনিট টাইম বাড়িয়ে দিই। আচ্ছা, 30 মিনিট টাইম হয়ে যায়। এবার ঝড়খালি যেতে হলে যদি কেউ যেতে চায় কিভাবে যাবে সে? লোকাল তো কোনো রেগুলার গাড়ি নেই বা নৌকো নেই। এখান থেকে আমাদের যেটা রিজার্ভ সার্ভিস দেওয়া হয়, ওটা গেলে আপনার যেখানে ওই ব্যাঘ্র প্রকল্প আছে সেই ঘাটে যায়। আচ্ছা, একটুখানি ছোট করে বলে দিন যে কিরকম কিরকম চার্জেস আছে, তাহলেই হবে। আমাদের একটা ছোট বোট আছে 1450 টাকা, হ্যাঁ 12 জন যেতে পারবেন। হ্যাঁ। ওর থেকে একটু বড় বোট আছে 15 জন থেকে 16 জন যেতে পারবেন, 1750। হ্যাঁ। ওর থেকে বড় বোট আছে 22 জনের ক্যাপাসিটি আছে, 2050 টাকা। ওর থেকে বড় বোট আছে আপনার 30 জনের 2750। আচ্ছা, 35 জনের হলে আপনার হচ্ছে 3250। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বলে দিন, যদি কেউ পিকনিকের সময় পার্টি নিয়ে আসেন, যদি আগে থেকে যোগাযোগ করতে চান আর কি। 7679705343। নাম তাপস দাস। ওই আমরা একটি বোট 12 জনের বোট নিয়ে নিলাম, 1450 টাকা ভাড়া। আমাদের ঝড়খালির নৌকো চলে এসেছে। দুজন খুদে দর্শক আমাদের সঙ্গে যাচ্ছে, এই দেখুন। হাই করো, হাই হাই। এনারা যাচ্ছে একসঙ্গে, আমরা যাচ্ছি। দাদা আর ইনি তো আসেনি।
আমাদের টিম। ঠিক 50 মিনিট লাগলো আমাদের এই ঝড়খালি জেটিতে আসতে। টাইগার সুন্দরবন জীবনযাত্রার ছবি দেওয়া আছে বা কিছু স্ট্যাচু করে রাখা আছে। দেখুন, জিজ্ঞেস করি টিকিট কত করে? 30 টাকা করে। এখানে বাঘ চিকিৎসার জন্য আনা হয় ঠিকই, কিন্তু আমরা একটাও দেখতে পারলাম না। কিন্তু এইখান দিয়ে বাঘের খাবার দিতে যাওয়া হয়। আর এই চারিদিকে দেখতে পাচ্ছেন পরীক্ষা করা আছে। এই পরীক্ষাগুলোতে কুমির থাকে। আর বাঘের বাসস্থান হচ্ছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন। এই বাঘটিকে ভেতরে রাখা আছে, নাম হচ্ছে সোহিনী। এ বিফ খায় 5 কেজি। দেখুন একটি বাঘ শেডের তলায় শুয়ে আছে। দেখুন বাঘটি ওরা ঘুম থেকে উঠছে এবং নাড়াচাড়া করছে। আর কিছু দেখতে পাই আর না পাই, অ্যাটলিস্ট সাপ দেখতে পাচ্ছি ঝড়খালিতে। দেখি এখানে দেখা যায় কি না নোনা জলের কুমির, কিন্তু না। আমরা একটু ওই ঝড়খালির জেটি ঘাটের কাছে যে মার্কেট আছে ওখানে একটু ডাব টাব খাচ্ছি, কেনাকাটা করছি। এবার গিয়ে লঞ্চে উঠবো। আমাদের তো ঝড়খালি দেখা শেষ হয়ে গেল। ঠাকুরের কৃপায় বাঘও দেখতে পেয়েছি। আমরা ওই ঝড়খালি থেকে ঠিক মতোই পৌঁছে গেলাম কৈখালি জেটি ঘাটে। এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পর্যটন আবাসে। সেখানে আমাদের লাঞ্চ আছে। লাঞ্চ করে আমরা চেক আউট করে বেরিয়ে যাব জয়নগর স্টেশনের দিকে। এনাদের কিচেনটা একটু দেখুন, কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, দারুণ। আর আমাদের খাবার উনি পরিবেশন করছেন। প্রথমে রয়েছে ভাত, তারপরে আইটেম আসছে আস্তে আস্তে। এরপরে রয়েছে এটা কি মোরলা মাছ ভাজা, আর এর সঙ্গে আছে ডাল, মুগ ডাল আর কি। ভেরি গুড। আর এসে তরকারি, কলমি শাকের তরকারি। এবার রয়েছে মাছ। এই মাছ রয়েছে কাতলা মাছ। যেহেতু আমি ডিম খাবো, মাছ খাবো না, তা আমার জন্য উনি ডিমের অমলেটের কারি নিয়ে এসছেন। আর যারা ওই কাতলা মাছ খাবেন না তাদের জন্য রয়েছে সরপুঁটি, বড় বড় সাইজের। তো আমার ওয়াইফ তো কাতলা মাছই নিয়েছে আর কি। শেষ পাতে আমের চাটনি। বাহ, মাছটা কেমন ছিল? অসাধারণ, সাইজটা বিশাল। এটা সরপুঁটি বা জাপানি পুঁটি বলে তো? যাই হোক, মানে দুর্দান্ত। হ্যাঁ, আপনার কেমন লাগছে মাসিমা? খুব ভালো, খুব ভালো না? আমি এর আগেও এসেছি, খুব ভালো আপনি লাগলো। আগে আচ্ছা। আর এই কাতলা মাছের লেজ কত বড়। হ্যাঁ সেই বলছি। না না, ঠিক আছে ঠিক আছে। এনাদের রিভিউটা নিয়ে নিই। কেমন খেলেন? দারুণ দারুণ না? দারুণ। আর মাছটা? দারুণ, সরপুরি মাছ দারুণ। আচ্ছা দিদি, খুব সরপুঁটি ভালো, ভীষণ ভালো। ভীষণ ভালো না? আবার আসবেন তো? অবশ্যই। খুব ভালো। আপনাদের কেমন লাগলো? খুব ভালো। ভালো না? রান্না খুব ভালো, রান্না বান্না খুব ভালো। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর আতিথেয়তা মানে তুলনা নেই, একদম তুলনাহীন আতিথেয়তা। তা আমাদের লাঞ্চ তো হয়ে গেল। আর এই লাঞ্চের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের পুরো এই আবাসনের মানে পর্যটন আবাস বা আবাসনের প্যাকেজটাও শেষ হয়ে গেল। 600 টাকা পার হেড প্রতিদিনের, যেটা বলেছিলাম। তা প্রথমে ওরা পয়সা নেয়নি, এখানে ক্যাশ ছাড়া নেয় না, আগেই দেখিয়েছি। আমাকে কিন্তু একটা স্লিপও এনারা দিলেন। তো যাই হোক, এবার আমরা চেক আউট করে দেবো 1টা নাগাদ। চেক আউট করে আমরা বেরিয়ে যাব মজিলপুর জয়নগরের দিকে।
অটো নিয়ে 400 টাকা ভাড়া বা 450 টাকা ভাড়া রিজার্ভে, ওখান থেকে আমরা ট্রেন ধরে বাড়ি চলে যাব। তো আসবেন আপনারা, ভালো লাগবে। তো শেয়ার করবেন, একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।